কেন বিগিনারদের জন্য এইটা অনেক ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে কিভাবে $500 দিয়ে স্টেপ বাই স্টেপ স্টার্ট করা যায় আর কি মিস্টেক অ্যাভয়েড করতে হবে ওয়েলকাম টু বাংলা ট্রেড গাইড এখানে আমি আপনাদেরকে স্টক মার্কেট ট্রেডিং আর ইনভেস্টিং একদম সিম্পল ভাবে বুঝাই যাতে সবাই ইজিলি বুঝতে পারে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে একটা লাইক দেন সাবস্ক্রাইব করুন কারণ এটা আমাদের হেল্প করে আরও এরকম ভিডিও বানাতে পার্ট 1 ফার্স্ট স্টক আর ইটিএফ এর ডিফারেন্সটা বুঝি চলেন একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে স্টার্ট করি ধরি আপনার কাছে $500 আছে এখন আপনি চাইলে একটা সিঙ্গল স্টক কিনতে পারে ফর এক্সাম্পল অনেক বিগিনার ইউজুয়ালি ভাবে অ্যাপল নিব টেসলা নিব এনভিডিয়া নিব মাইক্রোসফট নিব প্রবলেমটা হলো যদি আপনি শুধু একটা কোম্পানিতে ইনভেস্ট করেন তাহলে ওই কোম্পানি খারাপ করলে আপনার ইনভেস্টমেন্ট ও ডাইরেক্ট হিট খাবে এটা মানে এই না যে বড় কোম্পানি খারাপ কোম্পানি না কিন্তু সিঙ্গল স্টক রিস্ক বেশি রিয়েল লাইফে আমরা দেখেছি মার্কেট অনেক আপ ডাউন করে 2022 S&P 500 ইয়ারটা রাফলি 19.4% লস দিয়ে ক্লোজ করে আর -33%. NASDAQ fell more because it's heavy in tech stocks, which were hit harder by rising interest rates. Tesla or 2022 is 60% এর moto নিচ নামে আর মেটা এক সময় year to date around 60% ডাউন ছিল তাই ধরি আপনি $500 দিয়ে শুধু একটা হাই গ্রোথ স্টক কিনলেন আর সেটা যদি 40% ডাউন হয়ে যায় তাহলে আপনার $500 হয়ে যাবে around $300 তখন বিগিনাররা কি করে প্যানিক সেল করে লস নিয়ে বের হয়ে যায় আর বলে স্টক মার্কেট খারাপ কিন্তু এখানেই ইটিএফ গেম চেঞ্জ করে ইটিএফ মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সিম্পল ভাবে বললে ইটিএফ হলো একটা বাস্কেট যার ভিতরে অনেকগুলা ইনভেস্টমেন্ট থাকে মানে আপনি একটা ইটিএফ কিনলে শুধু একটা কোম্পানি কিনছেন না আপনি একসাথে অনেক কোম্পানিতে এক্সপোজার পাচ্ছেন ধরি আপনি একটা ব্রড মার্কেট ইটিএফ নিলেন তখন অ্যাপল আছে মাইক্রোসফট আছে অ্যামাজন আছে গুগল আছে অন্য অনেক কোম্পানিও আছে তাই একটা কোম্পানি ডাউন হলেও পুরা ইনভেস্টমেন্ট সিঙ্গল স্টকের মোটো ভেঙে পড়ে না এটা হলো ইটিএফ এর মেইন পাওয়ার ডাইভার্সিফিকেশন মানে হলো আপনার টাকা এক জায়গায় না রেখে অনেক ইনভেস্টমেন্টে স্প্রেড করে দিয়া investor.gov ও এটাকে বেসিক্যালি ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট আইডিয়া দিয়ে এক্সপ্লেইন করে কিন্তু মনে রাখবেন ডাইভার্সিফিকেশন রিস্ক কমাতে হেল্প করে মার্কেট ক্র্যাশ পুরো এলিমিনেট করে না তাই বিগিনারদের জন্য ইটিএফ অনেক সময় একটা স্মার্টার স্টার্টিং পয়েন্ট পার্ট 2 ইটিএফ অ্যাকচুয়ালি কি এখন আরও ক্লিয়ার করে বলি ইটিএফ হলো একটা ফান্ড যে স্টক এক্সচেঞ্জে ট্রেড হয় মানে আপনি এটাকে স্টকের মতো বাই সেল করতে পারে বাট ভিতরে থাকে অনেক অ্যাসেট এসইসি এর ইনভেস্টর এডুকেশন ম্যাটেরিয়ালস অনুযায়ী ইটিএফ ইনভেস্টরদের টাকা পুল করে তারপর স্টক বন্ড মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা অন্য অ্যাসেট এ ইনভেস্ট করতে পারে এখন ইটিএফ সব একরকম না ডিফারেন্ট টাইপ আছে বিগিনারদের জন্য তিনটা ক্যাটেগরি বুঝলে অনেক ইজি হয় এক ব্রড মার্কেট /ইন্ডেক্স ইটিএফ এগুলো পুরা মার্কেট বা বড় ইন্ডেক্স ট্র্যাক করে এক্সাম্পল ভিওও এটা S&P 500 ট্র্যাক করে 2 গ্রোথ/টেক ফোকাসড ইটিএফ এক্সাম্পল কিউকিউকিউ এটা NASDAQ 100 ট্র্যাক করে মানে মোস্টলি বড় নন ফাইন্যান্সিয়াল গ্রোথ কোম্পানি 3 ডিভিডেন্ড ইটিএফ এক্সাম্পল SCHD এটা ডিভিডেন্ড পেইং ইউএস কোম্পানিজের একটা স্ক্রিনড ইন্ডেক্স ফলো করে এখন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সব ইটিএফ সেম না একটা ইটিএফ ব্রড টেক হেভি হতে পারে আর একটা ইনকাম ফোকাসড হতে পারে তাই ইটিএফ বাই করার এজ আপনার জানতে হবে এইটা কি হোল্ড করে কি ট্র্যাক করে কস্ট কত আর এইটা আপনার গোলোর সাথে ম্যাচ করে নাকি এক্সপেন্স রেশিও ও ইম্পর্টেন্ট VOO or expense ratio 0.03%, QQQ or 0.18%, or SCHD or 0.06%. Choto mone holeo, long-term e low-cost boro difference korte pare. Keno beginners de jono ETF bhalo starting point hot pare. Ekhon question holo, beginner de jono ETF keno beshi suitable mone kora hoy? Number 1. Diversification. আপনি একটা ইটিএফ দিয়ে অনেক কোম্পানিতে এক্সপোজার পেতে পারেন মানে বিগিনার হিসাবে আপনাকে 40টা কোম্পানি আলাদা আলাদা রিসার্চ করে কিনতে হচ্ছে না নাম্বার 2 সিম্পলিসিটি অনেক মানুষ ইনভেস্টিং স্টার্ট করে না করো ওরা ওভারথিঙ্ক করে কোন স্টক নিব কোন সেক্টর ভালো কবে কিনব ইটিএফ এ এটা ইজিয়ার হয়ে যায় নাম্বার 3 lower concentration risk compared to one stock
jodi apna shub taka sudhu ekta company te thake, সেই company jodi kharap earnings de, lawsuit e pore, ba sector rotation hoy, apnar portfolio direct hit kabe. ETF e eta usually spread hoy jai. Number 4. Long-term mindset build korte help kore. Beginner their biggest problem holo ora market ke game mone kore. ETF apna ke habit shikhe regularly invest kora, hold kora, panic na kora. Kintu ekta kuta clear. ETF safe, mane loss impossible na. Market niche numle ETF o niche numbe. Especially stock ETF hole. Diversification risk kome, but market risk remove kore na. Tai ETF ke magic hishabe dekhen na. ETF ke dekhen simple tool hishabe. Part 4. $500 diye ki actually start kora possible? Ebar ashol question. $500 diye ki actually invest kora jai? Answer. Jai. Unik manush mone kore investing start korte hole onek taka lage. Kintu reality holo. Boro amount diye start kora che, early start kora beshi important. $500 diye apni millionaire hoye jaben. Ei rokum kotha ami bolbo na. But $500 holo enough amount jeta diye apni. Account open korte parben. First ETF buy korte parben. Investing habit build korte parben. Or monthly discipline develop korte parben. Eta onek important. Koro investing first win holo profit na. First win holo habit. Dori dujon manush ache. Ekjon bole. Ami jokhon $10,000 জমাবো তখন start korbo. Arekjon bole. Ami aaj $500 diye start kortesi. Tarpor monthly $100 kore add korbo. Long term e beshirbag shomoy second person egiye thake. Koror she market e age dukeche, experience peyeche, discipline build koreche. Investor dollar cost averaging ke define kore, equal portions irregular interval e invest kora bole. Market up down er upor depend na kore. Ete low price e beshi share, or high price e kom shared kinar naturally ekta pattern tori hoy. Tai ekhane lesson holo. Amount choto holo problem na. Consistency na thakli problem. Part 5. Step by step. Beginner hole kivabe start korben. Ekhon ami ekdom practical step by step process bolchi. Step 1. Broker account open korun. Prothom kaj holo ekta reliable brokerage account open kora. App choose korar shomoy dekhen. Easy use kora jai naki. ETF buy kora simple naki. Recurring invest option ache naki. Fees reasonable naki. Fractional share support ache naki. Beginner de jono simplicity onek important. Step 2. Account verify korun. Usually apnake personal info dite hoy. ID verify korte hoy. Ar bank link korte hoy. Eta ekta normal process. Step 3. Goal clear korun. Buy korar age nijke jigesh korun. Ami long-term growth chai? Ami growth-focused exposure chai? Na ami income/dividend style chai. Jodi clear na hoy, problem nai. Simple start kora jete pare. Step 4. Fun ta bujhte try korun. At least A5 ta jinis dekhen. ETF ki track kore. Expense ratio koto. Top holdings ki. Sector concentration kemon. Long-term purpose ki. Bujhe invest kor le confidence bare. Step 5. First buy small rakhun. Apnar first investment diye prove korar dorkar nai. Eta learning phase. Goal holo. Process ta bujha. Step 6. Regular habit create korun. Jodi possible hoy, monthly invest korun. Eta discipline build korte help korte pare. Step 7. Overreact korben na. Onek beginner beshi portfolio check kore. Ar tarpor emotional hoye jai. Tai ekta simple rule. Beshi dekle beshi stress. Kom dekle beshi peace. Ekhon cholen ekta simple educational example dekhi. Eta kono recommendation na. Sudhu bujha jono. Option A. Simple start. Kyo ekta broad market ETF diye start korte pare. Eta onek company te ekshate exposure de. Tai beginner de jono simple approach hote pare. Option B. Slight growth focus. Kyo broad ETF shate ekta growth focused ETF add korte pare. Eta growth potential barate pare, kintu ups and downs o beshi hote pare. Option C. Growth plus income mix. Kyo broad ETF plus dividend focused ETF combine korte pare. Ekhane growth ar income duita idea thake. Kintu ekhane main point holo. First day theke complex kora dorkar nai. Onek beginner overcomplicate kore fele.
তাই বিগিনার হলে সিম্পল স্টার্ট করা বেটার, গ্র্যাজুয়ালি বুঝে অ্যাডজাস্ট করা বেটার। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সিম্পল স্টার্ট, পারফেক্ট স্টার্ট। যদি ভিডিওটা হেল্পফুল লাগে একটা লাইক দেন, সাবস্ক্রাইব করুন বাংলা ট্রেড গাইডে, আর কমেন্টে জানান আপনি কোন ETF নিয়ে নেক্সট ভিডিও চান। VO, QQQ, SCHD, না বিগিনার পোর্টফোলিও সেটআপ। দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা হেল্পফুল লাগে একটা লাইক দেন, সাবস্ক্রাইব করুন বাংলা ট্রেড গাইডে, আর কমেন্টে জানান আপনি কোন ETF নিয়ে নেক্সট ভিডিও চান। VO, QQQ, SCHD, না বিগিনার পোর্টফোলিও সেটআপ। দেখার জন্য ধন্যবাদ।